বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যাদের নিজের উপর বিশ্বাস থাকে তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে হাসি দাও, এটাই সবচেয়ে বড় দান। জীবনের প্রতিটি কঠিনতা তোমাকে ভাঙতে নয়, তোমাকে নতুন করে গড়ে তুলতে আসে। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমাকে অপমান করে তাহলে রাগ দিয়ে নয়, ধৈর্য ও সংযম দিয়ে উত্তর দাও। কারণ রাগের মধ্যে বলা কথা তলোয়ারের থেকেও গভীর ক্ষত সৃষ্টি করে, অথচ সংযমে উচ্চারিত বাক্য পাথরকেও মোম করে দিতে পারে। যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে সে বাইরের জগতে কিছুই খুঁজতে চায় না। নীরবতা এমন এক শক্তি যা শব্দ দিয়ে নয়, আত্মার গভীরতা দিয়ে উত্তর দেয়। সময় কখনো কারো নয়, কিন্তু যে সময়কে সম্মান করে সময় তারই হয়ে যায়। যখন হৃদয়ে সত্য থাকে তখন পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। যারা তোমাকে থামিয়ে দেয় তারাই তোমাকে শক্তিশালী করে তোলে, কারণ তারাই তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে শেখায়। প্রত্যেক মানুষের প্রকৃত মুখ তখনই প্রকাশ পায় যখন তার কোনো স্বার্থ থাকে না। মানুষের আসল সৌন্দর্য তার চিন্তায় থাকে। মুখ তো সময়ের সঙ্গে বদলে যায়। কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেবো না, কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে শক্তিশালী হয়। যেদিন তুমি তোমার অন্তরের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে পারবে, সেদিনই তোমার জন্য এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে। কখনো কখনো জীবন এমন পথে নিয়ে যায় যেখানে সবকিছু অন্ধকার মনে হয়, কিন্তু সেই অন্ধকারই তোমাকে নিজের আলো চিনতে শেখায়। যে নিজেকে হারায় সেও নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা শুরু করে। প্রতিটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে প্রদর্শনের চেয়ে অনুভূতি বেশি থাকে। যখন আমরা অন্যের হৃদয় বুঝতে পারি তখন আর শব্দের প্রয়োজন হয় না, দৃষ্টি নিজেই সব বলে দেয়। যদি তুমি প্রতিটি কথার উত্তর দিতে চাও তাহলে জীবনের শান্তি হারাবে। কখনো কখনো চুপ থাকাই সর্বোচ্চ উত্তর, কারণ নীরবতার মধ্যে এমন শক্তি থাকে যা কোনো শব্দে থাকে না। অন্যদের ভুল ক্ষমা করতে শেখো, কারণ মানুষ ভুল করেই মানুষ হয়। ক্ষমা দুর্বলতা নয়, বরং আত্মার সর্বোচ্চ শক্তি। পৃথিবীর সবচেয়ে বড় জয় এই নয় যে তুমি কতজনকে পিছনে ফেলে এলে, বরং এই যে তুমি কতবার নিজের ভয়, রাগ ও হতাশাকে পরাস্ত করেছ। যে মানুষ নিজের ভুল থেকে পালিয়ে বেড়ায় সে বারবার পড়ে যায়, কিন্তু যে তা স্বীকার করে সংশোধন করে সেই সত্যিকার উচ্চতায় পৌঁছায়। পড়ে যাওয়া কোনো অপরাধ নয়, পড়ে গিয়ে থেমে যাওয়াই আসল পরাজয়। যখন সময় কঠিন হয়ে ওঠে তখন নিজের কর্মের উপর বিশ্বাস রাখো। আজ যে বীজ মাটির নিচে চাপা আছে, আগামীকাল সেই ফুলই আকাশ রাঙাবে। কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয়, যাতে তোমার ভেতরে নতুন অর্থ, নতুন বিশ্বাস ও নতুন জীবন ভরে যেতে পারে। সেই শূন্যতাকে ভয় পেও না, কারণ সেখান থেকেই তোমার পুনর্জন্ম শুরু হয়। মানুষ তোমাকে বুঝবে না যতক্ষণ না তুমি নিজের আত্মার আসল সত্তাকে চিনতে পারছো। যখন তুমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করবে তখন কেউই তোমাকে কষ্ট দিতে পারবে না। সবাইকে খুশি করার চেষ্টায় থেকো না, কারণ এই দুনিয়া সবসময় নিজের সুবিধা অনুযায়ী তোমার মূল্য নির্ধারণ করে। শুধু এতটুকু করো, নিজের সততা ও আত্মার প্রতি সৎ থেকো। অন্যের হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথা বোঝার চেষ্টা করো। সত্যিকারের মানুষ সেই যে অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে বিনা কথায়। জীবন ততটাই সহজ যতটা তুমি সেটিকে সরলভাবে দেখো। যত জটিল করে ভাববে ততই জড়িয়ে পড়বে। সরলতার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে। প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখায়, প্রতিটি আঘাত তোমাকে আরো দৃঢ় করে তোলে। তাই জীবনের প্রতিটি আঘাতকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো, কারণ সেটাই তোমাকে তোমার সত্যিকারের রূপের কাছে নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চিনে ফেলা, কারণ আমরা সারাক্ষণ অন্যদের খুশি রাখার চেষ্টায় ব্যস্ত থাকি। কিন্তু যখন তুমি নিজের ভেতরে তাকাও তখনই প্রকৃত শান্তি আসে। যে জিনিস তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কখনো কেঁদো না, কারণ হয়তো সে তোমার পথ থেকে সরে গিয়ে তোমাকে তোমার আসল গন্তব্য দেখিয়ে দিচ্ছিল। কখনো কারো ভালোত্বকে তার ত্রুটির সঙ্গে মেপো না, কারণ প্রতিটি মানুষই নিজের লড়াই লড়ছে, আর যে ভিতর থেকে ভাঙা সে প্রায়শই সবচেয়ে বেশি হাসে। যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তাকে শাস্তি দিও না, বরং তাকে আশীর্বাদ দাও, কারণ তুমি ভালোবেসেছিলে হৃদয়ের গভীরতা থেকে, আর সে খুঁজেছিল কেবল সুযোগ। কর্ম নিজেই একদিন ন্যায় বিচার করবে। কখনো নিজেকে অন্যদের থেকে ছোট ভেবো না, কারণ তোমার পথ হয়তো দীর্ঘ, কিন্তু তোমার গন্তব্য ততটাই মনোরম ও
মূল্যবান হবে। ধৈর্য ধরতে শেখো, কারণ ধৈর্যই সেই সেতু যা স্বপ্ন ও সফলতার মাঝে যোগসূত্র তৈরি করে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন ভেবে বাঁচো, তাহলেই তুমি প্রতিটি মুহূর্তের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে আর বুঝতে পারবে জীবনের আসল সৌন্দর্য বর্তমানেই লুকিয়ে আছে। যখন একদিন তোমার মনে হবে যে সময় আর ফিরে আসে না, তখন তুমি শিখে যাবে কিভাবে প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ মন, ভালোবাসা ও কৃতজ্ঞতা দিয়ে বাঁচতে হয়। যদি সব কিছু হারিয়ে যাওয়ার পরও তোমার মুখে হাসি থাকে, তবে জেনে রেখো ঈশ্বর তোমার অন্তরে বিরাজ করছেন। কারণ প্রকৃত শক্তি সেই মানুষটির মধ্যেই থাকে যে সব হারিয়েও নিজের বিশ্বাস, সাহস ও ভালোবাসাকে হারায় না। কখনো কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু মনে রেখো আজ যে বীজ তুমি মাটিতে পুঁতে দিচ্ছ তা হয়তো আগামীকাল নয়, কিন্তু একদিন এমন এক ফুলে পরিণত হবে যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। যে মানুষ অন্যের নিন্দা করতে সময় নষ্ট করে সে নিজের আত্মার দীপ্তি হারায়। তাই নিজের সময় ও শক্তিকে সব সময় সৎকর্মে, ভালোবাসায় ও আত্মোন্নয়নে ব্যয় করো। সেখানেই জীবনের প্রকৃত পূর্ণতা। কখনো কাউকে বদলানোর চেষ্টা করো না, কারণ প্রতিটি মানুষের নিজস্ব যাত্রা আছে। তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করো আর নিজের পথে মনোযোগ দাও। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস রাখা। অন্যের মতামত দিয়ে নিজের জীবনকে কখনো বেঁধে ফেলো না। যে মানুষ নিজের অন্তরে শান্তি খুঁজে পায় সে যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন কখনো ভয় বা দুশ্চিন্তায় ভেঙে পড়ে না। নিজের অতীতকে কখনো দোষ দিও না, কারণ সেই অতীতই তোমাকে আজকের তুমি বানিয়েছে। অতীতের অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যদি তোমার কাছে সব কিছু থাকে কিন্তু সন্তুষ্টি না থাকে, তবে বুঝে নাও তোমার কাছে প্রকৃত সুখ নেই। সত্যিকারের সুখ বাইরের জগতে নয়, অন্তরের গভীরতা থেকেই জন্ম নেয়। কখনো কারোর সাহায্য করতে পিছপা হইও না, সে কাজ ছোট হোক বা বড়, কারণ যখন তুমি অন্যের জীবনে আলো ছড়াও তখন তোমার নিজের আত্মাও আলোকিত হয়ে ওঠে। যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে এবং তা সংশোধনের চেষ্টা করে সেই সত্যিকারের বিজয়ী। জয় কখনো শুধু অন্যকে পরাজিত করার নাম নয়। নিজের মন যা বলে তাকে কখনো চেপে রেখো না, কারণ সেই অন্তরের শব্দই তোমাকে সঠিক পথে চালিত করে, যদিও পুরো পৃথিবী তোমাকে ভুল বলে। যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। তাড়াহুড়ো কেবল বিভ্রান্তি আনে। কখনো কারোর ব্যর্থতায় হাসবে না, কারণ আমরা প্রত্যেকে নিজের সময় ও প্রচেষ্টার সঙ্গে লড়াই করছি। সহানুভূতি সত্যিকারের মানবতা। যারা তোমার জন্য সময় বের করে তাদের কদর করতে শেখো, কারণ সম্পর্ক, সময় এবং মনোযোগ এই তিনটি জিনিসই প্রকৃত ভালোবাসার প্রতীক। নিজের সঙ্গে কখনো মিথ্যা বলো না, কারণ যে মানুষ সত্যকে এড়িয়ে যায় সে নিজের আত্মাকেই কষ্ট দেয়। যদি তুমি সবসময় অন্যের প্রশংসায় আনন্দ পাও, তবে তুমি কখনো নিজের প্রকৃত মূল্য বুঝতে পারবে না। নিজের সাফল্যের মর্যাদা নিজেই জানো। কখনো কোনো কঠিন পরিস্থিতি দেখে পিছিয়ে যেও না, কারণ যেসব বিপদ তোমাকে ভাঙতে আসে সেগুলোই তোমাকে শক্তিশালী করে আর তোমার আসল পরিচয় প্রকাশ করে। যে মানুষ নিজের স্বপ্নের পেছনে নিষ্ঠা আর সততার সঙ্গে এগিয়ে যায় তাকে কোনো শক্তিই থামাতে পারে না। সাফল্য সবসময় পরিশ্রম আর ধৈর্যের ফল। কখনো কারো বাহ্যিক চাকচিক্যে বিশ্বাস করো না, কারণ প্রকৃত মানুষ সেই যে নিজের আচরণ ও কর্ম দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে। যখন তুমি জীবনে তৃপ্তি আর কৃতজ্ঞতা অনুভব করবে, তখন পৃথিবীর কোনো জিনিসই তোমাকে প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না। যদি তুমি অন্যদের মধ্যে সুখ বিলিয়ে দাও, সেই সুখই দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। এটাই জীবনের সবচেয়ে সহজ ও সত্য নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যের নয় কর্মের ওপর বিশ্বাস রাখো। ভাগ্য সেই মানুষই লেখে যে সৎকর্মের বীজ বনে। যে মানুষ কর্মকে ঈশ্বর মনে করে কাজ করে তার জীবনে কখনো অন্ধকার নামে না। কখনো কখনো মনে হয় জীবন সম্পূর্ণ জটিল হয়ে গেছে, কিন্তু মনে রেখো প্রতিটি জটিলতা তোমাকে শক্তিশালী করতে আর তোমার প্রকৃত পথ চিনিয়ে দিতে আসে। যে মানুষ অন্যের ভালো দিক দেখে অনুপ্রাণিত হয় সেই নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে। অনুপ্রেরণা সবসময় অন্যের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়। যদি তুমি বারবার অতীত নিয়ে ভাবো, তবে বর্তমানের সৌন্দর্য হারাবে। অতীত কেবল অভিজ্ঞতা, বর্তমানই জীবন। নিজের হাসি কখনো পরিস্থিতির হাতে ছেড়ে দিও না, কারণ সত্যিকারের আনন্দ তোমার ভেতর থেকে আসে।
বাইরের কোনো জিনিস থেকে নয়। যে মানুষ প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে, সেই দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। অভিজ্ঞতাই জীবনের আসল গুরু। অন্যের আচরণে কষ্ট পেও না, কারণ প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে। সহানুভূতি রাখতে শেখো আর নিজের মনে শান্তি বজায় রাখো। যদি তোমার নিজের ভুলগুলোকে ভয় লাগে, তবে বুঝে নাও সেই ভয়ই তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছে। ভুল ছাড়া কেউ বড় হতে পারে না। নিজের দুঃখের জন্য কখনো অন্যকে দোষ দিও না। যা ঘটেছে সেটাই তোমার শেখার আর বিকাশের পথ। যে মানুষ অন্যের জন্য সময় দেয়, মনোযোগ দেয়, সেই প্রকৃত সম্পদের স্বাদ জানে। সম্পর্ক ধরে রাখাই জীবনের আসল পুঁজি। নিজের মনের কথা কখনো গোপন করো না, কারণ সত্যতা ও সততার উপর গড়া সম্পর্কই সবচেয়ে দীর্ঘস্থায়ী আর মজবুত হয়। যদি তোমার কাছে সব হারানোর পরও আশা থাকে, তবে বুঝে নাও তোমার ভেতরে প্রকৃত শক্তি আছে। আশাই জীবনের সবচেয়ে বড় সহায়। নিজের ভয়কে কখনো তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিও না, কারণ ভয় কেবল থামিয়ে দেয়, কিন্তু সাহস তোমাকে এগিয়ে দেয়। যে মানুষ নিজের অন্তরে শান্তি আর সন্তুষ্টি খুঁজে পায়, সে পৃথিবীর কোনো কঠিনতা দেখে বিচলিত হয় না। শান্তি সবসময় ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। অন্যের সাফল্য দেখে কখনো ঈর্ষা করো না, বরং তাদের প্রচেষ্টা তোমাকে অনুপ্রাণিত করুক। যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে নতুন করে শুরু করার মনোভাব রাখো, তবে তোমার জীবন সব সময় নবীনতা ও আশায় ভরে উঠবে। কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেবো না, কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে গভীর বোধ আর দৃঢ়তা ধারণ করে। যে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে মূল্য দিতে জানে, সেই প্রকৃত সুখী। বড় স্বপ্ন দেখা ভালো, কিন্তু জীবনের সৌন্দর্য ছোট ছোট মুহূর্তেই গড়ে ওঠে। কখনো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের যাত্রা আলাদা, সময়ও আলাদা। ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখো। যদি তুমি অন্যের প্রতি ভালোবাসা আর করুণা ছড়িয়ে দাও, সেই শক্তি ফিরে এসে তোমার জীবনে নতুন সুখ ও আলো নিয়ে আসবে। কখনো কখনো মনে হবে জীবন খুব কঠিন, পথ হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যের প্রথম কিরণ সবচেয়ে সুন্দর হয়। যে মানুষ অন্যের সমালোচনায় বিচলিত হয় না, সেই সত্যিকারের শক্তিশালী। জীবনে স্থিরতা সব সময় অন্তর থেকে আসে। যদি মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না, আগে নিজেকে বোঝো। যখন তুমি নিজের সঙ্গে সত্যবাদী হবে, তখন অন্যরা নিজে থেকেই তোমার সঙ্গে যুক্ত হবে। নিজের কষ্ট কখনো অন্যের ওপর চাপিয়ে দিও না, কারণ তোমার অভিজ্ঞতা ও ব্যথাই একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠবে। যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরে রাখে, সেই সত্যিকারের স্বাধীনতা আর শক্তির স্বাদ পায়। তাড়াহুড়ো কেবল বিভ্রান্তি আর ব্যর্থতা ডেকে আনে। অন্যের পথ নিয়ে কখনো নিন্দা করো না, কারণ প্রত্যেকেই নিজের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সঠিক ভুল বুঝে ওঠে, আর সেটাই তার জীবনের পথ তৈরি করে। যদি তুমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করো, তবে ছোট ছোট আনন্দও তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। কৃতজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিজের ভেতরের ভয়কে কখনো চেপে রেখো না, কারণ ভয় কেবল সতর্ক করে, কিন্তু সাহসী তাকে জয় করার শক্তি দেয়। যে মানুষ নিজের অতীতের ভার নামিয়ে রাখে, সেই ভবিষ্যতে মুক্তভাবে বাঁচতে পারে। অতীত কেবল অভিজ্ঞতা, পরিচয় নয়। কখনো কারোর দুর্বলতায় হাসবে না, কারণ প্রত্যেকেই নিজের সংগ্রাম লড়ছে, আর সেই সংগ্রামই তাকে আরও শক্তিশালী করে তোলে। যদি তোমার কাছে সব হারানোর পরও আশা বেঁচে থাকে, তবে জেনে রাখো তোমার ভেতর ঈশ্বরের শক্তি আছে। নিজের অন্তরের কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না, কারণ সেই কণ্ঠই তোমাকে সত্য সিদ্ধান্ত ও জীবনের মূল পথে পরিচালিত করে। যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে সত্য ও সততার পথ বেছে নেয়, সেই অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে এবং জীবনে প্রকৃত সম্মান অর্জন করে। নিজের দুর্বলতাকে দুর্বলতা ভেবে ভয় পেও না, কারণ সেটাই তোমাকে নিজেকে উন্নত করার সুযোগ দেয়। যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে, সেই সত্যিকারের সুখ ও শান্তি অনুভব করে। কখনো জীবনের প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। কিছু জিনিস নিজে থেকেই ঠিক হয়ে যায়, শুধু বিশ্বাস ও ধৈর্য রাখতে শেখো। যদি তুমি অন্যের আনন্দে আনন্দ খুঁজে নিতে পারো,
তাহলে জীবনে কখনো একাকিত্ব বা অপূর্ণতার অনুভূতি থাকবে না। কখনো তোমার চিন্তা ও কর্মে সততা হারিও না, কারণ সততাই তোমাকে জীবনে সম্মান, শান্তি এবং সত্যিকারের সুখ দেয়। যে মানুষ কঠিন সময়েও নিজের হাসি ও আশা হারায় না, সেই প্রকৃত বিজয়ী। জীবনের আসল শক্তি আসে অন্তর থেকে, বাইরের জগৎ থেকে নয়। কখনো নিজের সঙ্গে মিথ্যে বলো না, কারণ যে মানুষ নিজের আত্মার সঙ্গে সৎ থাকে সে কারোর মতামতের পরোয়া না করেও শান্ত ও সুখী থাকতে পারে। কখনো কখনো মনে হয় আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু মনে রেখো, প্রতিটি প্রচেষ্টা যত ছোটই হোক না কেন একদিন তার ফল অবশ্যই দেয়। এটাই জীবনের সবচেয়ে বড় নিয়ম। ধৈর্য আর বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। যে মানুষ অন্যের জন্য নিঃস্বার্থভাবে সুখ ছড়ায় সেই প্রকৃত সন্তুষ্টি ও আত্মশান্তিকে জানে। ভালোবাসা ও করুণা এই দুটোই জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের ভেতরের ছোট ছোট আনন্দগুলো অনুভব করতে শেখো, তবে জীবন নিজেই সুন্দর ও পূর্ণ মনে হবে। আমরা প্রায় বড় লক্ষ্যগুলোর পেছনে এতটা ছুটি যে প্রকৃত সুখকে হারিয়ে ফেলি। কখনো তোমার রাগ বা ঘৃণাকে কথায় রূপান্তর করো না, কারণ যত বেশি তীব্রভাবে তুমি তা প্রকাশ করবে ততই সেই যন্ত্রণা তোমার ভিতরে গভীর হবে। নীরবতার মধ্যেই আত্মার শান্তি আর সত্য উপলব্ধি লুকিয়ে আছে। যে মানুষ নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো ঠিক করার চেষ্টা করে সেই জীবনের সত্যিকারের উচ্চতায় পৌঁছে যায়। পড়ে যাওয়া কোনো দুর্বলতা নয়, কিন্তু নিজের ভুল না ঠিক করাই আসল দুর্বলতা। অন্যের নিন্দা বা সমালোচনায় নিজেকে কখনো অস্থির হতে দিও না, কারণ যে মানুষ নিজের কর্ম ও বিশ্বাসে স্থির থাকে তাকে পৃথিবীর কোনো সমালোচনা নাড়া দিতে পারে না। যদি তুমি নিজের অন্তরের প্রকৃত শক্তি ও আত্মবিশ্বাসকে চিনতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। সত্যিকার শক্তি আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। অতীত নিয়ে কখনো আফসোস করো না, কারণ অতীত কেবল অভিজ্ঞতা দেয়, পরিচয় নয়। সেই অভিজ্ঞতাই আজ তোমাকে তুমি বানিয়েছে এবং আগামী দিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে মানুষ কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর আশা ধরে রাখে সেই জীবনে সত্যিকারের সফলতা লাভ করে। ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী এবং সবচেয়ে বড় শক্তি। কখনো অন্যের বাহ্যিক সুখ বা সাফল্য দেখে নিজের আত্মমর্যাদা কমিয়ে ফেলো না। আসল সন্তুষ্টি আসে ভেতর থেকে, আর সেই সন্তুষ্টিই প্রকৃত শান্তি। যদি তুমি অন্যের জন্য ভালোবাসা ও সেবার বীজ বোনো, তাহলে সেই শক্তি একদিন তোমার জীবনেও ফিরে আসবে নতুন সুখের আলো হয়ে। সেবা ও ভালোবাসাই জীবনের প্রকৃত অর্থ দেয়। নিজের ভয় ও ব্যর্থতা থেকে পালিয়ে যেও না। যে মানুষ তাদের সম্মুখীন হয় সেই জীবনের প্রকৃত বিজয়ী। যে মানুষ নিজের অন্তরের কণ্ঠ শুনতে জানে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অন্যের মতামতের ওপর সম্পূর্ণ নির্ভরতা শুধু বিভ্রান্তি ও অশান্তি আনে। অন্যের সাফল্য দেখে কখনো নিজের মূল্যায়ন কম করো না। প্রত্যেকের যাত্রাপথ আলাদা। ধৈর্য রাখো, তোমার সময় আসবে। যদি তুমি প্রতিদিন সততা, কৃতজ্ঞতা এবং আশাকে আঁকড়ে রাখো, তবে জীবন নিজে থেকেই সহজ, সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। নিজের ভেতরের দুর্বলতাকে কখনো দুর্বলতা ভেবে ভয় পেও না, কারণ সেই দুর্বলতাই তোমাকে আরও শক্তিশালী ও উন্নত হওয়ার সুযোগ দেয়। যে মানুষ নিজের সময় ও প্রচেষ্টা অন্যের কল্যাণে ব্যয় করে সেই জীবনে প্রকৃত সম্মান ও সন্তুষ্টি পায়। কখনো তোমার শান্তি ও সুখকে বাইরের পরিস্থিতির হাতে ছেড়ে দিও না, কারণ আসল শান্তি আসে অন্তর থেকে এবং সেটাই চিরস্থায়ী। যদি তুমি আশা, ভালোবাসা এবং ধৈর্য ধরে রাখো, তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে নয়, বরং নতুন অভিজ্ঞতা ও শক্তি দিতে আসে। কখনো নিজের সঙ্গে মিথ্যে বলো না, কারণ যে মানুষ নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে সেই জীবনে সত্যিকার সুখী, ভারসাম্যপূর্ণ এবং দৃঢ় থাকে। আসল সাফল্য তা নয় যা বাইরে থেকে দেখা যায়, বরং তাই যা তোমার অন্তরের শান্তি ও তৃপ্তি থেকে অনুভব হয়। যখন তুমি তোমার প্রচেষ্টায় সম্পূর্ণ সততা রাখো, তখন ফলাফল যেমনই হোক না কেন তোমার আত্মবিশ্বাস অটল থাকে। জীবনের সবচেয়ে বড় শক্তি এই তুমি নিজেকে পরিবর্তন করতে পারো। বাইরের পৃথিবী কখনো স্থায়ী নয়, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি ও চিন্তা তোমার সঙ্গে সর্বদা থাকে। যে মানুষ নিজের ভেতরে দুর্বলতা ও ভয়কে চিনে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করে সেই জীবনে সত্যিকারের উন্নতি করে। নিজের অন্তরের ভাবনা ও অনুভূতিগুলোকে কখনো দমিয়ে রেখো না, কারণ যে মানুষ নিজের আত্মার কণ্ঠ শুনতে জানে সেই সঠিক পথ বেছে নিতে পারে এবং প্রকৃত শান্তি অনুভব করে।
সত্যিকারের ভালোবাসা সেই যা কোনো প্রতিদানের আশায় নয়, বরং নিঃস্বার্থভাবে দেওয়া হয়। যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দাও, তখন সেটাই তোমার জীবনে সবচেয়ে গভীর সুখ ও শান্তি এনে দেয়। যে মানুষ অন্যের আনন্দে আনন্দ পেতে শেখে, সে জীবনে কখনো একাকিত্ব অনুভব করে না, কারণ তার হৃদয় সর্বদা ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে। সুখ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া হয়। কখনো তোমার ভয় বা ব্যর্থতাকে জীবনের সিদ্ধান্ত নির্ধারণের কারণ হতে দিও না, কারণ সাহস ও বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যায়। যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ও স্থিরতা ধরে রাখে, সময় এলে সেই প্রকৃত সম্মান ও সাফল্য অর্জন করে। কখনো অন্যের সমালোচনা বা নিন্দাকে তোমার আত্মবিশ্বাস নাড়াতে দিও না। যে নিজের পরিশ্রম ও বিশ্বাসে অটল থাকে, তাকে কেউ হারাতে পারে না। প্রকৃত সুখ কোনো বাহ্যিক জিনিসে নয়, তা আসে অন্তরের গভীরতা থেকে। যখন তুমি জীবনের প্রতি কৃতজ্ঞতা ও তৃপ্তি অনুভব করবে, তখন পৃথিবীর কোনো কিছুই তোমাকে সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না। নিজের মধ্যে যে ঘাটতি বা অসম্পূর্ণতা অনুভব করো, তাকে দুর্বলতা ভেবে দুঃখ পেও না। সেটাই তোমাকে নিজেকে গড়ার ও আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ দেয়। যে মানুষ নিজের কর্মে সৎ ও পরিশ্রমী, সে কোনো পরিস্থিতিতেই ভয় পায় না, বরং নিরন্তর নিজের লক্ষ্যপানে এগিয়ে যায়। কখনো তোমার অতীতকে অনুশোচনার কারণ হতে দিও না, কারণ অতীতের অভিজ্ঞতাই তোমাকে দৃঢ়, বুদ্ধিমান ও পরিণত করে তোলে। যে মানুষ অন্যের সেবায় ও সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে, সেই জীবনে প্রকৃত শান্তি ও আত্মিক তৃপ্তি জানে। সেবা ও ভালোবাসাই জীবনের সর্বোচ্চ সম্পদ। কখনো অন্যের বাহ্যিক সাফল্য বা আড়ম্বর দেখে প্রভাবিত হয়েও না, কারণ আসল সাফল্য সেই যা তোমার অন্তরে শান্তি ও তৃপ্তি আনে। যে মানুষ নিজের সত্য ও চিন্তাধারার প্রতি সৎ থাকে, সেই জীবনে প্রকৃত সম্মান ও ভারসাম্য লাভ করে। কখনো তোমার হাসি ও আশাকে কঠিন পরিস্থিতির হাতে তুলে দিও না, কারণ যে মানুষ প্রতিটি অবস্থায় আশা ও ধৈর্য বজায় রাখে, সেই শেষ পর্যন্ত জয়লাভ করে। সাফল্য মানে শুধু অন্যকে হারানো নয়, বরং নিজের ভয় ও ব্যর্থতাকে জয় করা। যে মানুষ অন্যের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার ভাব ছড়ায়, সেই জীবনে আসল সুখ ও শান্তি অনুভব করে। নিজের সঙ্গে কখনো মিথ্যে বলো না। যে নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে, সে প্রতিটি অবস্থাতেই সুখী ও দৃঢ় থাকে। যখন তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে চলবে, তখন সেই পথ যতই কঠিন হোক না কেন, প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে। নিরবিচ্ছিন্ন চেষ্টাই সাফল্যের ভিত্তি। যে মানুষ প্রতিদিন নিজের ভয়ের মুখোমুখি হয়, সেই জীবনে প্রকৃত বিজয় অর্জন করে। ভয় কেবল একটি সংকেত যে তুমি তোমার সীমারেখা পেরিয়ে এগোচ্ছ। কখনো পরাজয়কে ব্যর্থতা ভেবো না, কারণ প্রতিটি হারই তোমাকে কিছু নতুন শেখায় এবং পরবর্তী জয়ের পথ নির্দেশ করে। যে মানুষ নিজের পরিশ্রম ও সততার ওপর বিশ্বাস রাখে, সে সময় এলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। পরিশ্রম ও ধৈর্যের চেয়ে বড় কোনো সহচর নেই। কখনো অন্যের মতামত বা সমালোচনাকে তোমার গতি নির্ধারণ করতে দিও না। যে নিজের আত্মবিশ্বাসে অটল থাকে, সেই নিজের লক্ষ্যে পৌঁছায়। স্বপ্ন তখনই পূরণ হয় যখন তুমি তাদের জন্য দিনরাত পরিশ্রম করো। শুধু ভাবলেই কিছু হয় না, কাজ শুরু করলেই ফল আসে। যে মানুষ নিজের অন্তরের শক্তিকে চিনতে পারে, সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে। নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখো না। নিজের সংগ্রাম ও কষ্টকে কখনো অভিশাপ মনে করো না। সেগুলোই তোমাকে জীবনের প্রকৃত মূল্য ও অভিজ্ঞতা শেখায়। যে মানুষ নিয়মিত শিখতে থাকে ও নিজের অভিজ্ঞতা থেকে প্রেরণা গ্রহণ করে, সে প্রতিটি ব্যর্থতাকেও সাফল্যে রূপ দিতে পারে। নিজের ব্যর্থতার জন্য কখনো আত্মবিশ্বাস হারিও না। যে নিজেকে বিশ্বাস করে, সেই প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। সাফল্য সেই নয় যা সবাই দেখে, বরং সেই যা তোমার ভেতরের শান্তি ও আত্মবিশ্বাসে অনুভূত হয়। প্রকৃত বিজয়ী সেই যে নিজেকে সত্যিকারে জানে। নিজের অন্তরের আগুন কখনো নিভিয়ে ফেলো না। ওটাই সেই প্রেরণা যা অন্ধকার সময়েও তোমাকে এগিয়ে নিয়ে যায়। যে মানুষ নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে ভয় পায় না, সেই জীবনে নতুন উচ্চতায় পৌঁছে যায়। ঝুঁকি নতুন সুযোগের জন্ম দেয়। অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না, তাদের গল্প থেকে শিক্ষা নাও এবং নিজের পথে স্থির থাকো। যে মানুষ নিজের প্রচেষ্টা ও পরিশ্রমকে কখনো বৃথা মনে করে না, সেই সময় এলে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। ধারাবাহিকতাই আসল অলৌকিক শক্তি। নিজের অসুবিধা ও বাধাকে কখনো সিদ্ধান্তের পথে অন্তরায় হতে দিও না।
যে অবিরাম এগিয়ে চলে সেই জীবনের প্রকৃত বিজয়ী। সত্যিকারের আত্মবিশ্বাস মানে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই চিনে তাদের মধ্যে ভারসাম্য রাখা। যে মানুষ তা পারে সে যে কোনো অবস্থাতেই স্থির ও শান্ত থাকে। যে নিজের কর্মে নিষ্ঠা ও সততা ধরে রাখে সে সময় এলে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে যায়, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু মনে রেখো প্রতিটি ছোট প্রচেষ্টাই তোমার ভেতরের শক্তি বাড়ায় এবং তোমাকে ভবিষ্যতের ভালো সুযোগের জন্য প্রস্তুত করে। যখন জীবনে হতাশা আসে তখন ভেবো না যে সব শেষ, বরং বুঝে নাও এটি তোমার আসল শক্তি চিনে নেওয়া ও নতুন পথ খোঁজার সুযোগ। কাউকে ভরসা করে তোমার স্বপ্ন বেঁধো না, কারণ সত্যিকারের সুখ কখনো অন্যের হাতে থাকে না, তা জন্মায় তোমার নিজের প্রচেষ্টা, সাহস ও সিদ্ধান্তের ভেতর থেকে। যারা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই, কারণ তোমার সত্য ও সততাই তোমার প্রকৃত পরিচয়। মনে রেখো জীবনের আসল বিজয় সেই নয় যে পৃথিবীকে জয় করে, বরং সেই যে নিজের অন্তরকে সত্যের পথে স্থির রাখতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে তবে নিচে জয়ে শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের ভাবনা প্রকাশ করুন এবং এই বার্তাটি সেই মানুষগুলোর সঙ্গে ভাগ করুন যাদের আপনি সত্যিই ভালোবাসেন। তোমার ভাগ্যে যা লেখা আছে তা দূরে থেকেও একদিন তোমার কাছে এসে পৌঁছবেই। পথ যতই কঠিন হোক বা ঋতু যতই পরিবর্তিত হোক না কেন, ঠিক সময় প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে। যা সত্যিই তোমার তা কখনো হারিয়ে যায় না। সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে। যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল, কতই না বাধা বিপত্তি এলো, কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো, আর তিনি লক্ষ্মণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন। মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল। তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল। অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন, যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই। আজ আমরা জানব ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়েই আমাদের জীবনে আসে। হে প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার অমৃতবাণী শুনছে তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায়। এবার একটা ছোট্ট কাজ করুন, নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস করুন আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরে দেবে। আর যদি সত্যিই কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, অন্তত 3 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন। কে জানে আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে। আর যদি আমাদের এই আধ্যাত্মিক পরিবার মেসেজ অব ধর্মে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব আর ঘন্টা টিপে নিন, নইলে হয়তো পরের ভক্তিযাত্রার আলো আপনাকে ছুঁয়েই যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে। শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না, কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায়। অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা, যখন সময় হবে তখনই পাওয়া যাবে, আর এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে। কিন্তু সত্য হলো ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা। ভাগ্য যদি তালা হয় তবে কর্মই সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না, কিন্তু যদি চাবির ব্যবহার করো তবে সেই দরজা সহজেই খুলে যাবে। জীবনে এমন অগণিত উদাহরণ আছে। ধরো একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে, তবে তা কখনো সম্ভব নয়। কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো, না বীজ বপন করলো, না পরিশ্রম করলো। আরেকদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো, বীজ বপন করলো, যত্ন করলো, তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার ক্ষেতে ফসল সবুজ হয়ে উঠবেই। এটাই ভাগ্য ও কর্মের মিলন। অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো, তাই তার কাছে সব কিছু আছে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা, পরিশ্রম আর কর্মই কাজ করেছে। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর। যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও, তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে। তখন বলা সহজ যা আমার ভাগ্য খারাপ, কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা। একে এমন ভেবো, সমুদ্রের ধারে
কেউ যদি খালি ঘোড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘোড়া নিজে থেকেই ভরে যাবে, তবে কি তা সম্ভব? একেবারেই না। কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘোড়া পানিতে ডুবিয়ে দেয়, তবে মুহূর্তেই ঘোড়া ভরে যাবে। এটাই কর্মের শক্তি। ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত, কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে। মানুষের সৎকর্মই ঈশ্বরকে খুশি করে। যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে, তখন সৃষ্টির শক্তিগুলোও তার পাশে দাঁড়ায়। মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে। এই শিক্ষার মূল কথা হলো, যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে। তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। যদি জীবনে কিছু চাই, তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে। যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে, তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে। কর্ম ও ভাগ্য কখনো আলাদা নয়, বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো। অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায়, তবে সেটাই তার ফল। আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে, তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো, তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয়, তা সাময়িকভাবে এলো, টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেল, যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়, তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হলো কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয়, তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এ বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময়ই প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো, অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে। মানুষ তোমার দুঃখ বোঝে না, শুধু নাটক করার অজুহাত খোঁজে। প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে। যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায়। সবার মুখে তোমার জন্য হাসি থাকে, কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের? এই প্রশ্ন অন্য। মানুষ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে। সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও, মানুষ ততবার তোমাকে ভাঙতে চায়। যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না।
সবাই নিজেকে সত্যবাদী বলে, কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে। তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে। পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ, তারা কেবল দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। তবে মনে রেখো, যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না। পথ যতই কঠিন হোক না কেন, যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা, তা মাঝপথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না, তাই তারা চলে গিয়েছিল। তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে, কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তিই তা কেড়ে নিতে পারবে না। যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তি নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে। অন্যের সঙ্গে কখনো তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা, আর তোমার গল্প শুধুই তোমার। যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও, তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরও বড় জয়ের প্রস্তুতি চলছে। যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে। তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না, আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না। কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায়, কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও, আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না। কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয়, বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যিই লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই। প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না, কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাঁধা। তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যারা কেবল অন্যকে হোঁচট খেতে দেখে আনন্দ পায়, তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না। মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে। সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সব সময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে। তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে। মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না, কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে। সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায়। সুখের দিনে তো সবাই কাছে আসে। মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে, কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব। তেতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো। তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার হাসি অনেকের মনে কাঁটা বিঁধিয়ে দেয়। কারোর ওপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে, কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী। পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী। সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতারণা করে সেই আসলে তোমার কোমলতার কদর করে। তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে, কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না, বরং বাধা দেবে। প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায়, তারপর তোমার থাকা না থাকা সমান। মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপর পক্ষ কখনো বোঝে না, সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে, কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল। প্রত্যেক মানুষ সত্য শুনতে চায়, কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয় তখন সেই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে, ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে। যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাঁধা। সময় আর টাকার মর্যাদা দিতে শিখো, কারণ এ দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না। সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায়,
তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ। সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাঁপায়, একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো মানুষের প্রত্যাশা। এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। তোমার হৃদয়ের ভালোত্ব সর্বত্র সম্মান পায় না। কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে। সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে, ততদিনই মানুষ তোমার কাছে আসবে। মানুষের কাছে হৃদয়ে সবার জন্য থাকে, কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায়। যদি তুমি সব সময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও, তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাতেই এমন উত্তম লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর। যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো, যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয়, কেবল বাহ্যিক ভানেই টিকে আছে। সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর, আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই, তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না। তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে, তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা, তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে, তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও, ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে, সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন, তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যে হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে, সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে, সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো, এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না, সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে
মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই, যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না, তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো, মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো, এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে, মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো, তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না, সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো, তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন, সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে, সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনো দিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো, বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারণে। সম্পর্কের আসল সত্য হলো, যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সব কিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো
ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না, ভাগ্য সেগুলোকেই শক্তিতে রূপান্তর করে তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়েই গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছ, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কি। প্রতিটি কষ্টের আড়ালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সবসময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায় কারণ সামনে আরও ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। অনেক সময় আমরা হারানো সুযোগের জন্য আক্ষেপ করি, অথচ পরে বুঝি যে সেই হারানোই আমাদের কোনো বড় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। সময় কাউকে কখনো ফাঁকা হাতে রাখে না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়। সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় সবাই আমাদের সাথে থাকার জন্য আসেনি। কখনো মনে হবে তোমার স্বপ্নে তালা পড়ে গেছে, কিন্তু আসলেই চাবিটা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। যে মুহূর্ত আজ ভারী মনে হচ্ছে, কাল সেই মুহূর্তই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে। মানুষ ভাবে সে নিজেই নিজের গন্তব্য বানায়, অথচ সত্য হলো গন্তব্য আমাদেরই বেছে নেয়। আমরা প্রায়ই সেই জিনিসের জন্য জেদ করি যা আমাদের সবচেয়ে বড় কষ্ট দিতে পারে। তাই জীবন আমাদের দেয় কেবল সেটাই যা সত্যিই আমাদের জন্য উপযুক্ত। প্রতিটি বিলম্বের মানে এই নয় যে তোমাকে অস্বীকার করা হয়েছে, অনেক সময় এটাই সংকেত যে তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত হচ্ছে। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায়, তার মানে সব শেষ নয়, বরং নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব সময় মনে রেখো, পৃথিবীর কোনো মানুষ তোমার ভাগের সুখ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎকর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়।
ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না, যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না, তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম-মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে।
শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে।
যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে, কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য